রোজমেরি। হরে কৃষ্ণ মাম, ফোন করবে না। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আপনাদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। তো সকলকে জানাই শুভ সকাল। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আমাদের বাড়িতে গেস্ট এসেছে, তো তাদের সাথে ঘুরতে এসেছি। কোথায় কোথায় ঘুরছি, কি করছি না করছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন। বলেছিলাম বাড়ি থেকে খেয়ে আসার জন্য, কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে, সেই জন্য এই ডাল লেকেই 1 থেকে 2 নম্বর ঘাটের মধ্যেই এই সোনালী বেঙ্গলি ধাবাটা। এখানে ননভেজ ভেজ দুটোই পাওয়া যায়। তো ওরা ভেতরে সবাই খাওয়া দাওয়া করছে, আমি বাইরে ওয়েট করছি। বাড়ি থেকে তো খেয়েও এসেছি, আর কিছু প্রসাদ নিয়ে এসেছি বাইরে খাবার জন্য। এখানে এখন খাওয়া দাওয়া চলছে। বৌদি বৌদি রাখছে, বৌদি বৌদি, এইটা আমার ভাই দেবরজি। তবে হোটেলটাতে ভেজ আর ননভেজ দুই সাইডে তৈরি হয়, আপনারা চাইলে খেতে পারেন, তবে ভক্তদের কিন্তু খাওয়া উচিত না। আর একটুখানি গেলেই টিউলিপ গার্ডেনের যেখানে টিকিট কাউন্টারটা আছে, ওই গেট নম্বরটা পাওয়া যাবে। ও কি সুন্দর লাগছে ওর বেলুনগুলো। 1 নম্বর গেট। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার। চলুন একটু দেখাই টিকিটের রেট এবছর কত। এবছর বড়দের হচ্ছে 100 টাকা, ছোটদের 50 টাকা। আর যারা ফরেনার্স মানে ইন্ডিয়ান নয়, তাদের জন্য 400 টাকা। এই যে দেখুন, এই হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যাল 2026। চলুন এখান থেকে শুরু করি দেখা। প্রতি বছরই দেখাই, আবার এবছর চলে এসেছি। তো এবছর আমাদের সাথে অনেকজন আছে, আমাদের গেস্ট। আর এই বছর ফুলের ভ্যারাইটি কিন্তু অনেক রকম আছে, ঠিক আছে। এই যে দেখুন কত সুন্দর ফুল। এটা কিন্তু একদম আমি এই বছর নতুন দেখছি। এই ফুলটার নাম জানি না, পরে জানাবো অবশ্যই। এই যে দেখুন এখান থেকে শুরু হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, আদি বেলুন কই গেল? আমি আপনাদেরকে প্রায় প্রতিটা ভিডিওতেই বলি যে কাশ্মীরে আপনি যখনই আসবেন তখনই কাশ্মীরের সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। ঠিক তেমনই টিউলিপ গার্ডেন, যতবার দেখবেন ততবার আপনাকে নতুনই মনে হবে। আমরা এবছর একদম পুরো পারফেক্ট টাইমে এসেছি, আর এত সুন্দর ফুলগুলো ফুটেছে। এই যে আমার পিছনে দেখুন। আপনারা তো অনেকেই হয়তো ভ্লগ দেখে নিয়েছেন অনেকের, তবে আমার ভ্লগটা সম্পূর্ণ একটু আলাদা, আমি যেরকমভাবে বানাই। তো চলুন দেখতে থাকুন। এই যে পিছনে আসছে। আপনারা অনেকেই জানেন যে টিউলিপ গার্ডেন কিন্তু প্রতি বছর নতুনভাবে সাজানো হয়, তবে বেশ কিছু গাছ কিন্তু পুরনো থাকে। তার মধ্যে এই ম্যাগনোলিয়া কিন্তু একটি। কি গো মাম্মাম, এই বছর টিউলিপ গার্ডেন কেমন লাগছে? দারুণ, এই বছর অনেক ফুলের ভ্যারাইটি আর খুব সুন্দর লাগছে। এখানে আরো একটি সুন্দর কালার, হ্যাঁ এটাকে কি কালার বলে? ম্যাজেন্ডা। এই হচ্ছে আমাদের গ্রুপ। আর 2026-এর কাশ্মীরে ঘুরতে আসার প্রথম আত্মীয় এনারাই, বেড়াবাবুর বন্ধু কাম আত্মীয়। কাশ্মীরের প্রায় প্রতিটি গার্ডেনেই কিন্তু এরকম বেশ কয়েকটি করে নাশপাতি গাছ আপনারা দেখতেই পাবেন। এই নাশপাতি গাছগুলো কিন্তু বেশ সুন্দর। এই সময়তে ফুল এসেছে, আর কিছুদিন পরে নাশপাতি ধরেও যাবে। আমাদের টিম এতক্ষণ এখানে ফটো সেশন চলছিল, ঠিক আছে। এখনো বাকি আছে ফটো, এখনো বাকি আছে। হ্যাঁ, হিরো হিরোইন সব রেডি। হ্যালো করো, হ্যালো করো। জম্মু কাশ্মীরের শ্রীনগরে জাবারওয়ান পর্বতের ঠিক পাদদেশেই এই টিউলিপ গার্ডেনটি তৈরি, প্রায় 55 হেক্টর জমি জুড়ে। দেখতে গেলে এটা কিন্তু প্রায় 4000 কাঠা জমি। 4000 কাঠা জমি কিন্তু মুখের কথা না, পুরোটা জমি জুড়েই কিন্তু এরকম টিউলিপ বাগান। আর রয়েছে প্রায় 10 লক্ষেরও বেশি প্রজাতির টিউলিপ। বেশ কয়েকটির ছবি আমি তুলেছি, আবার কিছু তোলা হয়নি। যেমন এটি একদম নতুন প্রজাতি এই বছর। এই যে দেখুন, সমুদ্র কাঁকড়ার যে খোলসটা হয় ঘাঁচ কাটা, ঠিক সেই রকম কিন্তু দেখতে এই টিউলিপের প্যাটার্নগুলো। আমি যত বছর আছি এর আগে কখনো এই প্রজাতির ফুলটি আমার চোখে পড়েনি। আরও একবার দেখুন, একদম অন্যরকম কিনা, বেশ কিন্তু ভালো লাগছে। পুরো
জায়গাটা ঘুরে দেখার মতন সময় আমাদের হাতে ছিল না, কারণ আমাদের বাড়িতে যারা গেস্ট এসেছিল তাদেরকে নিয়ে যেতে হবে ডাল লেকে শিখারা রাইড। বেশি দেরি করলে হবে না, এবার বেরোতে হবে এক্সিট গেটের দিকে। তবে জানেন তো, টিউলিপ ফুলের পাশাপাশি এই গার্ডেনে কিন্তু আরও অনেক রকমের ফুল গাছই রয়েছে। যেমন এই যে দেখুন, আমার সামনেই রয়েছে একটি সুন্দর গোলাপি কালারের ফুল, কতকটা চেরি ব্লজমের মতন দেখতে। তবে চেরি ব্লজমের গাছও কিন্তু এই টিউলিপ গার্ডেনে রয়েছে। আরও একটি সুন্দর প্রজাতি, এটি দেখতে কিন্তু কতকটা গোলাপ ফুলের মতো। আর এই টিউলিপ ফুলের জানেন তো একটা সুন্দর গন্ধ আছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি গাড়ির কাছে। আর রাস্তার দুই ধারে এরকম কিন্তু প্রচুর সুইট কর্ন বিক্রি হয়, যেটা খেতে আমার ছেলে মেয়েরা বা আমি ভীষণ ভালোবাসি। তবে ভোগ লাগাতে পারবো না বলে আর খাওয়া হলো না। এখন ওই 6টা সাড়ে 6টা মতো বাজে। ওখানে শিখারা রাইড করা বাকি, মানে ডাল লেকে। তাই টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে আমরা প্রায় চলে এসেছি ডাল লেকের কাছাকাছি। এবারে সকলকে নিয়ে একটু শিখারা রাইড করব, তারপর বাড়ি ফিরব। रेडी रेडी, जय नरसिंह भगवान की जय। चलो দেখে রাখবে বাচ্চাগুলো। আরে ট্রেনার আছে, লোক আছে, তুমি নিজেই লাফাবে আর উপরে তালে গিয়ে। র‍্যাম্প, চলো চলো। এই তো কত সুন্দর যাচ্ছে। খুব কাজের প্রেশার না থাকলে বেড়াবাবুকে ছাড়া আমরা কখনো এইভাবে ঘুরতে আসি না। তবে আগের বছরও কিছু গেস্ট এসেছিল, আমাকে নিয়ে আসতে হয়েছিল একাকে। এই বছরও সেম প্রবলেম, বেড়াবাবু একদিনে যেতে পারে। ডাল লেকের মধ্যে বাচ্চাদের এই ওয়াটার পার্ক আছে, ভীষণ সুন্দর। এখানে এই গরমকালে কিন্তু ওর মধ্যে এমন জায়গা করা আছে যেখানে বাচ্চারা সাঁতার কাটতে পারবে বা জলে পড়ে যেতে পারবে, আবার উঠতে পারবে, সেরকম ব্যবস্থা। যেহেতু ঠান্ডা ছিল, আমাদের কাছে এক্সট্রা কাপড়ও ছিল না, তাই একজনকেও নামতে দেওয়া হয়নি। শুধু সামান্য অল্প কিছু অ্যাডভেঞ্চার ওরা করেছে। আর এখানে দেখুন বেশ সুন্দর একটি বোর্ড আসছে, যার মাঝখানে লাগানো রয়েছে আমাদের ইন্ডিয়ার পতাকা। সেটি দেখে তো আমি ভীষণ উৎফুল্ল। আর এখানে বেশ অনেকগুলি পাঞ্জাবি ওরা রাইডিং করছিল ওই বোর্ডটাই করে। আর এই যে ওদের ওখানে রাইডিং করা হয়ে গেছে, ওরা চলে এসেছে। চলুন এবারে শিখারা রাইড করতে আমরা 8 নম্বর ঘাটের দিকে যাই। हमारा पहला चाय वाला चाय बेटा, वेलकम टू मैडम। চান हमारा हॉट चॉकलेट खावे चल चलते चलते हो जाएगा। बोलो खाओ ना একটা ইটিয়া খাবো বেটা, খাবি ইটিয়া হট চকলেট ডেইরি মিল্ক না ভাই, কফি হট চকলেট খানা একটা रुको, चॉकलेट कॉफी भी हॉट चॉकलेट हमारा को कम से हम अरे मैडम बार बार कहाँ हो गए स्टार्टिंग में একটা লুকো ভাই 2000 টাকা। আমরা প্রায় সময় পেলেই কিন্তু ডাল লেকের শিখারা রাইড করে আসি। তো সেই দিন যেহেতু গেস্ট এসেছিল, তো ওনাদের সাথে কিন্তু আমিও ঘুরতে গেছিলাম। আর প্রতিবার এই ডাল লেকের মার্কেটটা আমার খুব ভালো লাগে। সবথেকে ভালো লাগে এই শাড়িগুলো। এই শিফনের শাড়িগুলোতে কিন্তু কাশ্মীরি ওয়ার্ক করা থাকে, যেগুলো দেখতে ভীষণ সুন্দর। আর যে কোনো মেয়েদেরই যারা শাড়ি পরতে ভালোবাসে তাদের সকলেরই কিন্তু ভীষণ পছন্দের। তো এই যে আমরা সকলে মিলেই এখন শিখারা রাইড করছি। আর বেশ সন্ধে সন্ধে মতো হয়ে গেছে, প্রায় 7:45-8টার বেশি। তো এরপর শিখারা রাইড করে আমরা বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে কিছু অল্প কিছু ভোগ রন্ধন করে কাশ্মীরে প্রায় অনেক কয়েকটি ঘোরার জায়গার বেশ 3বার 4বার 5বার করে ডাল লেকের তো বলা বাহুল্য, কারণ ডাল লেকের প্রায় 10-15 বারের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আর সবকটি ভিডিওর মধ্যে বেশ কয়েকটি ছোট বড় টিপস আছে, যেগুলির মাধ্যমে আপনারা কাশ্মীরে স্ক্যামারদের হাত থেকে বাঁচতে পারেন। তবে বেশ কিছুদিনের মধ্যেই আমি
একটি ডিটেলস ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, যাতে আপনারা খুব ভালো করে কাশ্মীরে একারাই ঘুরতে পারেন, নিজেরাই নিজেদের গাইড হিসাবে ঘুরতে পারেন, আর খুব অল্প খরচে ভালোভাবে ঘুরতে পারেন। पार्टी हो रही है। हरे कृष्ण माम्मा पड़े जाबे, नेमे पड़ो। চলে এসেছি একটি শাল দোকানে, এখান থেকে কিছু জিনিসপত্র কেনার আছে। তো যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি সুন্দর কাশ্মীরের ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, হরি বল।